শিক্ষা সহজের আজকের পর্বের বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলা টেক্সটের পাঠ্য জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির বিষয়বস্তু। সিবিএসইতেও দশম শ্রেণীর বাংলা টেক্সটে কিন্তু এই কবিতাটি পাঠ্য হিসেবে রয়েছে। কবি জয় গোস্বামীর লেখা পাতার পোশাক নামক কাব্যগ্রন্থের অন্তর্গত 20 সংখ্যক কবিতা এই অস্ত্রের বিরুদ্ধে গান। কবি একজন সংবেদনশীল কবি এবং সমাজ মনস্ক কবি। সে কারণেই কবি এই কবিতাটি রচনা করছেন। সারা বিশ্বের মানুষ যখন অহংকার, বিদ্বেষ, লোভ, মোহর বশবর্তী হয়ে অস্ত্রের ব্যবহারকে জীবনের মূলমন্ত্র করে তুলেছেন, যেখানে সারা বিশ্বে যুদ্ধের দামামা প্রতিনিয়ত বেজে চলেছে, সেই প্রেক্ষাপটেই কিন্তু বা সেই সময় পর্বেই কিন্তু কবির এই কবিতার অবতারণা। তাই কবি শুরুতেই অস্ত্রের বিরুদ্ধে গান গাওয়ার কথা ঘোষণা করেছেন, অস্ত্রকে পরিত্যাগ করার কথা বলেছেন এবং অস্ত্র পায়ে রাখার কথা বলেছেন একেবারে কবিতার শুরুতে। কবিতাটি গঠনগতভাবে দেখবে যে 3টি স্তবকে বিভক্ত রয়েছে। মূলত প্রথম স্তবকটিতে কবি তার নিজের জীবনে কি গ্রহণ করেছেন, গানকে কিভাবে গ্রহণ করেছেন এবং গানকে কিভাবে গ্রহণ করার ফলে তিনি কি ক্ষমতা সম্পন্ন হয়ে উঠেছেন। দ্বিতীয় স্তবকে মূলত রয়েছে যে গানকে সহায় সম্বল করে তোলার কারণটা কি বা এর ফলস্বরূপ কি পাওয়া যেতে পারে। এবং তৃতীয় স্তবকে কবি মূলত বোঝাতে চেয়েছেন যে আমরাও যদি আমাদের জীবনে গানকে কবির মতো একমাত্র সহায় সম্বল স্বরূপ করে তুলি, তাহলে আমরা এই সমাজ, এই পরিবেশ, প্রকৃতিকে কিভাবে দেখব, কিভাবে আমাদের জীবনটা গড়ে উঠবে। এভাবেই কবি কবিতার মধ্যে অস্ত্রের বিরুদ্ধে গান গেয়েছেন এবং অস্ত্রকে পরিত্যাগ করার বা পায়ে রাখার কথা, এবং কবিতার শেষে গানের 2টি পায়ে অস্ত্রকে বিসর্জন দেওয়ার কথা বলেছেন। কবিতার শুরুতেই আমরা দেখব যে কবি তার সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছেন। সারা বিশ্বের মানুষ অস্ত্রের ব্যবহারের মধ্য দিয়ে হিংসা, বিদ্বেষ তথা মৃত্যুর মতো যে অমানবিক দিক, তারই বিকাশ ঘটিয়ে চলেছে। এই ধরনের সর্বনাশী অমানবিক দিকগুলির বিনাশ ঘটাতে হলে গানকেই একমাত্র সহায় সম্বল করা উচিত বলে কবি মনে করেছেন। যে কারণে কবি কবিতার প্রথম স্তবকেই ব্যক্ত করছেন তিনি গানের বর্ম ধারণ করেছেন, আর সে কারণেই তিনি সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলার জন্য হাজার হাতে পায়ে এগিয়ে আসতে পারছেন। শুধু তাই নয়, তিনি বন্দুক থেকে নির্গত গুলি বা বুলেটকেও প্রতিহত করতে পারছেন, শুধুমাত্র এই গানকেই বর্ম হিসেবে ধারণ করেছেন বলে। দেখো, কবিতায় কবি শুধু সকলের উদ্দেশ্যে অস্ত্র পরিত্যাগ করার কথা বলছেন আর গানকে সহায় সম্বল করার কথা বলছেন তা নয়, তিনি নিজেও কিন্তু জীবনে এই পদ্ধতিটা অবলম্বন করেছেন। তারপরেই কিন্তু সবার উদ্দেশ্যে এই দাবি তিনি রাখছেন। দ্বিতীয় স্তবকে তাই কবি বলছেন বা কবি প্রকাশ করছেন যে এই গানের বিষয়ে তার একটা বড় দীনতা রয়েছে। গান তিনি 1-2টি জানেন, খুব বেশি জানেন না, এবং গানের মতো সৃজনশীল দিকটিকে যখন আমরা আমাদের জীবনের সহায় সম্বল করে তুলব বা কবিও করেছেন, তার ক্ষমতা কিন্তু খুবই সামান্য, খড়কুটোর মতো, কিন্তু তার ক্ষমতা রয়েছে। অমানবিক প্রেক্ষাপটে বা যেখানে রক্তের ক্ষয় ঘটেছে, যেখানে মনুষ্যত্বের অবক্ষয় ঘটছে, রক্তের মধ্য দিয়ে, রক্ত শব্দটার মধ্য দিয়ে কবি কবিতায় ব্যক্ত করছেন, সেই পরিস্থিতিতে গানের মতো সৃজনশীল দিকটি কিন্তু একমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারে বলে কবি মনে করেছেন। মানুষের মনুষ্যত্বের অবক্ষয় রোধ করতে পারে বলে কবি মনে করেছেন, যে কারণে গানের গায়ে কবি রক্ত মোছার কথা কবিতায় ব্যক্ত করছেন। শুধু তাই নয়, কবিতার দ্বিতীয় স্তবকে আমরা দেখব যে কবি স্বীকার করছেন যে তিনি বাস্তব সমাজে স্বার্থান্বেষী, যুদ্ধবাজ
প্রতিহিংসা পরায়ণ মানুষের অস্তিত্ব, সুযোগ সন্ধানী মানুষের অস্তিত্ব প্রতিনিয়ত যেমন অনুভব করেন, তেমনি অর্থাৎ যেখানে কবিতায় কবি বলছেন মাথার ওপর চিল শুকুনির কথা, তেমনি তিনি প্রতিনিয়ত নিজের হৃদয় বসন্ত বা নতুনের প্রতীক স্বরূপ বা মুক্তির প্রতীক স্বরূপ কোকিলের অস্তিত্ব অর্থাৎ গানের অস্তিত্ব অনুভব করেন। তিনি তার কোকিলের অস্তিত্ব দিয়েই এই সমগ্র বিশ্বের যে অমানবিক বা মনুষ্যত্বের অবক্ষয়ের দিকটিকে প্রতিহত করবেন বলে ব্যক্ত করেছেন। এবং কবি এই দ্বিতীয় স্তবকে এসে বুঝিয়েছেন যে কেন গানকে তিনি বর্ম হিসেবে ধারণ করেছেন বা গানকে বর্ম হিসেবে ধারণ করার ফল স্বরূপ তিনি কি ক্ষমতা সম্পন্ন হয়ে উঠতে পেরেছেন। এরপর দ্বিতীয় স্তবকের একটা লাইনে রয়েছে, শেষ লাইনটাতে, গান বাঁধবে সহস্র উপায়, কোকিলের কথা বলা হচ্ছে। বাস্তব সমাজে যেখানে দেখা যাচ্ছে যে মানুষের চাতুরীর, মানুষের প্রতিহিংসা পরায়ণতার, মানুষের লোভ মোহর যেখানে শেষ নেই, সেখানে গানকেও উপায় হিসেবে অবলম্বন করে তার ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু কৌশল প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু সেই সহস্র উপায় অবলম্বন করেই কিন্তু প্রতিরোধ গড়ে তোলা সম্ভবপর হবে। শুধুমাত্র গানকে সহায় সম্বল হিসেবে গ্রহণ করা নয়, ঠিকঠাকভাবে তার প্রয়োগও করতে হবে। সৃজনশীল দিকটিকে জীবনের মূলমন্ত্র করে তার ব্যবহারও বাস্তব ক্ষেত্রে কিন্তু করতে হবে। এবারে দেখো, শেষ স্তবকটিতে কবি মূলত আবার প্রসঙ্গ আনছেন যে অস্ত্র পরিত্যাগ করার কথা। আর এই অস্ত্র পরিত্যাগ করা শুধু নয়, এখানে বর্ম খোলার কথা রয়েছে। এই বর্ম বলতে মূলত বোঝানো হচ্ছে মানুষের বিদ্বেষ, অহংকার, ক্ষমতার লোভ, মোহ, এই সমস্ত কিছুকে নিঃশেষ করার কথা বলা হচ্ছে। সেটাই হচ্ছে বর্ম খোলা। এবং আদুর্গা বলতে বোঝানো হয়েছে বিদ্বেষ, হিংসা বিহীন উন্মুক্ত মন, উদার মন। আর এই মন নিয়েই যদি আমরা উপনীত হই, তবেই গানকে আমরা ঋষি বালকের সমতুল্য হিসেবেই অনুভব করব। এবং এই ঋষি বালকের প্রসঙ্গেই আবার এসেছে রাখাল বালক শ্রীকৃষ্ণের কথা। ঋষি বালকের মতো যেন তারও মাথায় ময়ূরের পালক গোজা রয়েছে। আর এই গানকে যখন একমাত্র সহায় সম্বল করা হবে, তখন এই গানই কিন্তু আমাদেরকে ঘুরে নিয়ে বেড়াবে আমাদের পরিচিত অপরিচিত নানান স্থানে। কবি কবিতায় মূলত ব্যক্ত করেছেন নদীতে আর দেশ গায়ের মধ্য দিয়ে। তাহলে এখানে এই ঋষি বালকের প্রসঙ্গটা মূলত এসেছে গানের সুরমূর্ছিত এক শান্তিপূর্ণ বা একটা মুক্ত পরিবেশের প্রতীক স্বরূপ। গানকে যখন সহায় সম্বল স্বরূপ জীবনে গ্রহণ করা হবে, তখন কিন্তু এই ঋষি বালকের অস্তিত্ব স্বরূপ বা ঋষি বালকের মতোই গান আমাদের জীবনে একটা প্রভাব ফেলবে। এ কারণে কবি কবিতার শেষে গানের পায়ে, দুটি পায়ে কিন্তু অস্ত্র পরিত্যাগ করার কথা ব্যক্ত করেছেন। কবিতার শুরুতে কবি শুধু অস্ত্র পরিত্যাগ করার কথা বলেছিলেন এবং পায়ে রাখার কথা বলেছিলেন, সেখানে কিন্তু গানের পায়ের কথা ছিল না। এবারে একদম শেষ লাইনে এসে তিনি গানের পায়ে অস্ত্র পরিত্যাগ করার কথা বলেছেন। কেননা পুরো কবিতাটির অবয়বের মধ্যেই গানের বর্ম ধারণ করা, কবির গানের বর্ম ধারণ করা এবং গানের বর্ম ধারণ করার কারণ আর গানের বর্ম ধারণ করার ফলস্বরূপ আমরা জীবনে কি পেতে পারি ব্যক্ত করেছেন, যুক্তি দেখিয়েছেন। তারপরে কিন্তু গানের দুটি পায়ে অস্ত্র রাখার কথা বলেছেন। এই গেল অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার বিষয়বস্তু।
তোমরা এই বিষয়বস্তুটা আগে ভালো করে তৈরি করো, এর পরের পর্বে আমি তোমাদের কাছে এই কবিতার ওপর থেকে ছোট বড় প্রশ্নের উত্তর আলোচনা করব। এবং 2025-এ তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছো, তোমাদের কাছে কিন্তু এই টেক্সট পোর্শনটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজকে তোমরা এই বিষয়বস্তুটা ভালো করে বুঝে নাও।